ও একটা লড়াইয়ের জায়গা সবসময় থাকে আমি দেখেছি থিয়েটার এবং সিনেমার মধ্যে। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে ছোঁয়া। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবাইকে কোনোদিন খুশি করা যায় না। উত্তম কুমারের থেকে অমুক বেটার অ্যাক্টর। অমিতাভ বচ্চন কোনো অ্যাক্টরই নন। যত বেশি সংখ্যক দর্শক আমরা পাবো সেটাই আমাদের লক্ষ্য। আপনি যদি ইমোশনালি টাচ করতে পারেন, আপনি দর্শক পাবেন। উত্তম কুমার কে সেটা চিনেছি উত্তম কুমার মারা যাওয়ার পরে। যারা শুধুই টাকার পেছনে ছুটছে না বা সাকসেসের পেছনে ছুটছে না, সেরকম মানুষ তো আছে, তাদেরকে ছোবে। ওকে। কারণ যে বক্তব্যটা আছে এখানে, যেভাবে লোকটা কেন ফিরে এলো এবং তার প্রজন্মের সঙ্গে আগের প্রজন্মের সঙ্গে কি হয়েছিল, তো এই সবগুলো তো ভাববার বিষয়। এগুলো যারা ভাবতে পারে, যাদের সত্যিকারের মন আছে, তারা ডেফিনেটলি রিলেট করবে। এবং এখনো বিশ্বাস করি এই ধরনের মানুষ আছে। এটা সত্যজিৎ রায় বলে ওইটা লিখেছিলেন, আবার উত্তম কুমারকে দিয়ে কিন্তু কাউন্টারও করিয়েছিলেন যে এই অ্যাক্টাররা সবাই কি পুতুল? সবাই তো পুতুল নয়। তো কাজেই ওটা যে একটা লড়াইয়ের জায়গা সবসময় থাকে আমি দেখেছি থিয়েটার এবং সিনেমার মধ্যে। সেটা না থাকলেই ভালো। প্রত্যেকটি আলাদা আলাদা মিডিয়াম এবং সেই অনুযায়ী কাজ করাটা উচিত। যেমন রেডিও অত্যন্ত পাওয়ারফুল একটা মিডিয়াম। শুধু ভয়েস দিয়ে আপনাকে পৌঁছতে হচ্ছে। শুধু ভয়েস দিয়ে আপনি চোখের সামনে একটা দৃশ্য তৈরি করছেন। রেডিও ড্রামায় যেগুলো হয়। আমাদের এখানে আগে খুব হতো। এখন কমে গেছে। আবার চালু হয়েছে রিসেন্টলি। প্রত্যেকটা মিডিয়ামেরই একটা কদর আছে। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে ছোঁয়া। সেটা আমি যেকোনো মিডিয়াম দিয়ে ছুঁতে পারি। যদি আমি কাজটা জানি বা ভালোবেসে করি। ইয়াং দর্শকের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা কি দেখে এসেছে এবং তারা এখন কি চাইছে। দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি যে যেকোনো কন্টেন্টেরই একটা দর্শক থাকে এবং সেটা কোন দর্শককে আমরা টার্গেট করছি সেটা আমাদের উপর। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সবাইকে কোনোদিন খুশি করা যায় না। কেউ কোনোদিন পারেননি। মানে আমি এমনও শুনেছি যে উত্তম কুমারের থেকে অমুক বেটার অ্যাক্টর। অমিতাভ বচ্চন কোনো অ্যাক্টরই নন। এরম বলার লোকও আছেন। তো কাজেই সবাইকে কেউ কোনোদিন খুশি করতে পারেনি। আমিও কোনোদিন পারবো না, কেউ পারেনি। তো কাজেই যত বেশি সংখ্যক দর্শক আমরা পাবো সেটাই আমাদের লক্ষ্য। এবং আমার মনে হয় সেই ধরনের মানুষ এখনো আছেন বলেই পৃথিবীটা চলছে, যারা এই মূল্যবোধগুলো যাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলি বন্ডিং, এর সঙ্গে এর রিলেশন, সম্পর্ক, সেইগুলো খুব ম্যাটার করে। শুধু গ্র্যান্ডার পেলাম, ও জিনিস বেশি দিন চলে না যদি না তার সঙ্গে ইমোশন যুক্ত থাকে। আপনি যদি ইমোশনালি টাচ করতে পারেন, আপনি দর্শক পাবেন। এমন এমন ছবি আছে দেখবেন বা থিয়েটার আছে দেখবেন, আপনি গল্প 5 বার দেখেছেন, 5-6 নম্বর বার যখন দেখছে একই জায়গায় আপনার কান্না পাচ্ছে বা হাসি পাচ্ছে। সেইটা হচ্ছে একটা গল্পের সার্থকতা, একটা কন্টেন্টের সার্থকতা, যে আমি ঠিক জায়গায় ঠিকভাবে প্রত্যেকবার পৌঁছতে পারছি কিনা। সেইটা তো ডিসাইড করবে গুলমোহর যখন চালু হবে তখন। তাকে তো প্রথমে একটা অন্যরকম মানুষ বলে মনে হয়, শেষের দিকে গিয়ে জানা যায় যে কেন এই জিনিসগুলো করলো, ও কি শেখাতে চেয়েছিল। এই যে একটা মিস্ট্রি, এই মিস্ট্রিটা মারাত্মক এখানে। যেটা বাচ্চা ছেলেকে কেন কিডন্যাপ করে নেবে, মানে তাহলে সে কি ভিলেন? সে তো নয়। কি উদ্দেশ্যে, কি মানে মেসেজটা সে দিতে চেয়েছিল, যেটা পরে গিয়ে দেয় যে আপনারা ভয় দেখিয়ে আছেন, মানুষ আপনাদের ভালোবাসে না, ভয় করে। এই ব্যাপারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। উত্তম কুমার কে সেটা চিনেছি উত্তম কুমার মারা যাওয়ার পরে। তখন আপামর ভারতবাসী কান ঢাকছে, অমিতাভ বচ্চন এসে গেছেন। কিন্তু উত্তম জেঠু চলে যাওয়ার পর আমি কলকাতার রাস্তাটা যেটা দেখেছিলাম, তারপর আমার জানতে ইচ্ছে করেছিল ইনি কে। এ তো উত্তম জেঠু, বাবাও শুটিং করেন, উনিও শুটিং করেন, সিনেমা করেন। উনি আলাদা কি সেটা আজও বাঙালি বুঝছে। তো কাজে গেঁয়ো যোগী ভিক পায় না।
তখন ভানু ব্যানার্জি কোলে বসে উনি আমার গালে চুমু খেয়েছেন, একটা ছবি আছে, কিন্তু ওটা কোনোদিনই আমার কাছে ইম্পর্টেন্ট ছবি বলে মনে হয়নি। ও তো ভানু জেঠু, এ তো উত্তম জেঠু, এ তো সৌমিত্র জেঠু, সাবিত্রী পিসি। তো কাজেই বলে না, গেঁয়ো যোগী ভিক পায় না, যে যখন কেউ থাকে না তখন তার অভাব বোধটা বোঝা যায়।